দয়া প্রদর্শন করলেন। তাদের পিছনে পিছনে কুকুরটা ঘেউ ঘেউ করছে, তারা তাদেরকে তাড়িয়ে দিচ্ছে। এই কুকুর মানুষের মতো কথা বলতে লাগলো। এই কুকুর বলতে লাগলো, ওহে আসহাবে কাহফের গুহাবাসী, আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না, আমি আপনাদের সাথে চলে যেতে চাই। এই 6 জন ভিতরে রইলেন আর আল্লাহর ইবাদত করছে, আর কুকুরটা পাহারা দিচ্ছে জায়গার মধ্যে বসে। এমন সময় হঠাৎ করে দেখা গেল তাদের তন্দ্রা চলে আসলো, ঘুম চলে আসলো। এমন ঘুম আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে কাহফ ওই গুহাবাসীদেরকে তারা ঘুমিয়ে পড়লেন। এভাবে চতুর্দিকে দেখিয়ে ইউনুস লাগাতে লাগলো, বলেন সেই মানুষগুলি কোথায়? কিন্তু কেউ পাচ্ছে না। একজন পেয়ে গেল, তাদের সাথে একজন রাখাল ছিল, তার নাম বাইদরুস, উনিও তাদের সাথে গেলেন। যে এই কুকুরের মালিক, উনিও সেই 7 জন সেই গুহার ভেতরে ঢুকলেন। এমন সময় একজন বলে দিল যে আমি দেখেছি একটা কুকুর সহ ওই 7 জনকে এই রাস্তা দিয়ে যেতে। দেখিয়ে ইউনুস খবর পেল, তাড়াতাড়ি সৈন্য সামন্ত নিয়ে গেল। দেখতেছে সেখানে তারা ঘুম, এমন ভাবে ঘুম, ওই জালেম বাদশা এভাবে তাদেরকে একেবারে শেষবারের মতো তাদেরকে খবর দিয়ে দিল, বলেন এমন ভাবে দরজা বন্ধ করে দাও আর কেউ যাতে খুলতে না পারে। এভাবে তারা ঘুমিয়ে পড়লো। মসজিদের উপর ওই গুহার ভেতরে একটা সূর্যের তাপ পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সরিয়ে দিলেন। সূর্যের আলো সেই গুহার মধ্যে পড়তো, কিন্তু আল্লাহ এটাকে সরিয়ে ডানে এবং বামে করে দিলেন, যার কারণে সূর্যের তাপ তাদের উপর পড়ে না, তারাও ঘুম থেকে জাগ্রত হয় না। এভাবে চলতে চলে আর ওই বাদশার রাজ দরবারে 2 জন আবেদ ছিল। এই 2 জন আবেদ, এরা 2 জন ওই তাদের এই 7 জনের নাম এবং কুকুরের নাম লিখে তাদের ইতিহাসটা লিখে সেই দরজার মধ্যে লাগিয়ে দিল। এভাবে এক ঘুমের মধ্যে আল্লাহ তাদেরকে 309 বছর আল্লাহ ঘুমিয়ে রেখেছে। সূরা কাহফে আল্লাহ বলছেন, আম হাসিবতান নাস আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আপনি কি নবী গো অবগত হয়েছেন পাহাড়ের গুহা আর অরণ্যের পাশে অবস্থানকারীরা এটা আমার বিস্ময়কর? এদের কথা আল্লাহ বলছেন, এরা যুবক অবস্থায় নিজেকে মূর্তি পূজার সামনে মান্য, নিজেকে মাথা নত না করে ইসলামকে, ওয়াহদানিয়তকে, ঈসা আলাইহিস সালামের ধর্মকে কবুল করে তারা গুহায় ঢুকেছেন। সেই গুহায় 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠলেন, হঠাৎ করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই দরজাটাকে বন্ধ করে দিল। দোয়া করলেন, আল্লাহ আমাদের কোনো আমল যদি তোমার দরবারে কবুল হয় একটু আমাদের জন্য দরজাটা খুলে দাও। দরজা খুলে দিলেন। একজন ইয়ামলি খাতাকে পাঠালেন, তুমি বাজারে যাও, আমার কাছে